কিছু মানুষকে নিচু থেকে নিচু করবেন। কারা যারা দুনিয়ার বুকে ইসলামের বিরুদ্ধে চলে, যারা দুনিয়ার বুকে আলেম ওলামাদের গাড়ি মটকাইতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিচু থেকে নিচু করবেন। কেমন নিচু করবেন? যে দুনিয়ার বুকে মানুষের মধ্যে ইনসানের স্বভাব আছে, জানোয়ারের স্বভাব আছে, সব মানুষের ভিতরে ইনসানের স্বভাব আছে, জানোয়ারের স্বভাব আছে। যার ভিতরে ইনসানের স্বভাবটা বেশি, তার ভিতর থেকে জানোয়ারের স্বভাবটা বিদায় হয়ে যায়। আর যার ভিতরে জানোয়ারের স্বভাবটা বেশি রূপ পায়, তখন ইনসানের স্বভাবটা তার মধ্যে বিদায় হয়ে যায়। অনেক সময় দেখবেন মানুষ, একটা মানুষ যদি বেশি খারাপ হয়, বলে এটা মানুষের না, এটা জানোয়ার, বলে না মানুষের ব্যাপারে বলে না, জানোয়ার। কেন? আর জানোয়ারের যে হিংস্র যে এটা তার প্রকাশ করে, মূল প্রকাশ করে। এই জন্য মানুষ তখন তাকে মানুষ বলে না, জানোয়ার, এটা জানোয়ার, মানুষ না। তার দেখে হাত পাওয়া আছে, কিন্তু জানোয়ার থেকে যারা জান্নাত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাগের সুন্নতে দান করাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে যাওয়ার আগে দেখবেন তার বাবা আদর কুমার সে কান্নাকাটি করতেছে, ও ইব্রাহিম, তুমি আমার সন্তান, আজকে আমি তোমার কথা শুনি নাই, মূর্তি পূজা করছি, তোমার কথা শুনি নাই। ও ইব্রাহিম, আমি তোমার বাবা, তুমি আমাকে আজকে জান্নাতের ফয়সালা করিয়ে দাও, আল্লাহর কাছে সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতেন, কান্নাকাটি করতেছেন। উনি যদিও কাফের, কিন্তু উনি তো আমার বাবা, আমার বাবা তোমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইব্রাহিম, তোমার চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পর আবার বলবেন, তোমার চক্ষু খুলো। দেখবেন তার সামনে একটা গুলশা পড়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন একটা গুলশাক, পচা গুলশাক, একটা গুলি যদি পচা থাকে, মরা থাকে, এখানে যাওয়া যায় না, দুর্গন্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম নাকি দেখবেন আর বলবেন, এটাকে আমার সামনে থেকে সরাও, ও ফেরেশতার দল, এটাকে সরাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, একটু খেলা দেখো, তোমরা সরাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম নাকের মধ্যে দরিয়া আর বাম হাতে ওটা জাহান্নামে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার বাবার জন্য তুমি আগে কান্নাকাটি করছো, তোমার বাবাকে আমি জান্নাতে দিতাম, এখন তো তুমি নিজ হাতে তোমার বাবাকে জাহান্নামে পাঠাইছো। এটা তো বুঝার ছিল, এইটাই তোমার বাবার আসল চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোথায় তুলছেন। কারণ দুনিয়াতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. الله رب العالمين দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান প্রভু দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজ নিয়ামতের ভিতরে রাখছেন, কিন্তু আমরা অনেক সময় মনে হয় যে আল্লাহ তাআলা তো আমাদেরকে নিয়ামত দেয়নি, আমাদের অর্থ করলে আমরা দুর্বল,
আমাদের আর্থিক অবস্থা দুর্বল, আল্লাহ তো নিয়ামত আমাদের দেয়নি। তো এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে কিছু নদীর মাছ ওরা শুনছে যে পানির অপর নাম জীবন। এখন এই নদীর মাছগুলা বলতেছে পানির অপর নাম জীবন, এই পানিটা আছে কোথায় দেখা যায়। অথচ মাছ কিন্তু পানির মধ্যে আছে, পানি যে কোন জিনিসটার নাম সেটা বুঝে না। বলতেছে পানির অপর নাম জীবন, যেহেতু একটা দামি জিনিস, ওটা দেখার দরকার। তো তারা পরামর্শ করলো যে আমাদের থেকে যে মুরব্বী মাছ তার কাছে যাই। তারা গভীর সমুদ্রে গেল, গিয়া অনেক পরিশ্রম করে যাওয়ার পর বলতেছে আপনি হইলেন গিয়া বয়সে বড় মুরব্বী, আপনি তো জানবেন যে পানির অপর নাম জীবন, এই পানিটা আছে কোথায়। এই মাছ মুরব্বী বলতেছে আরে আহমদের দল, তোমরা যে এখানে আসো এটা তো পানি থাকাকে তুমি সব দিছ। তা আমরাও বলতেছি আল্লাহ নিয়ামত নাজ নিয়ামত কোথায় কোথায়, কিন্তু আমরা যে এই অক্সিজেন নিতেছি, এই অক্সিজেন যদি কেনা যেত একটা মানুষ কমসে কম একদিনে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেন যদি কেউ কেনা লাগতো তাহলে 18 কোটি টাকা লাগবে, 18 লক্ষ টাকা লাগবে। তাহলে 18 লক্ষ টাকা দেওয়া প্রত্যেক দিন অক্সিজেন কেনা আমাদের সম্ভব হইতো? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে অক্সিজেন নামে একটা নিয়ামত, যেটা টাকা দিয়ে কিনতে হয় দুনিয়া জমিনে, এটা আমাদেরকে ফ্রি ভাবে দিয়ে দিচ্ছেন, আমাদের কিনতে হইতেছে না। এদিকে আমাদের নিয়ামত নয়। আমরা নিয়ামত যে আল্লাহ তাআলা কোনগুলা, এগুলা আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোনগুলো আমাদেরকে নিয়ামত দিচ্ছেন এটা আমরা জানি না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি, তো এনার যুগে বাহালুল নামে একজন পাগল ছিল। এই বাহালুলকে বলতেছে বাদশাহ হারুন রশিদ আমার পানিতে ভাষা লাগছে, আমাকে কি করো, 1 গ্লাস পানি দাও। এই বাহালুল 1 গ্লাস পানি দিল। যখন এই বাদশাহ হারুন রশিদ মুখে নিবে, এই বাহালুল বলতেছেন বাদশাহ নামদার আপনি পানিটা পরে খাবেন, আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। প্রশ্নের জবাব দিয়ে পানিটা পরে খাবেন। কি প্রশ্ন? প্রশ্ন হলো এই, আপনি যিনি পানি পান করতেছেন, আল্লাহ না করুক আপনি এমন জায়গায় উপস্থিত হয়েছেন, আপনি যদি এমন পানি পিপাসা লাগছে, এখন পানিও পাইতেছেন না, 1 গ্লাস পানি পাইছেন। এখন এই 1 গ্লাস পানি না পাইলে আপনি মারা যাবেন, এমন পানি পিপাসা লাগছে। তাহলে আপনি কি করবেন? আগে আমার জীবন বাঁচানো দরকার হয় আমার রাজত্ব হারিয়ে দিন, আমার যা রাজ শাসন আছে, আমার রাজ সিংহাসন হারিয়ে দিন, আমার আগের জীবন পরে সিংহাসন। আমি যদি না বাঁচি তাহলে আমি সিংহাসন থেকে হবে, আগে আমি নিজে বাঁচি। যদি এই 1 গ্লাস পানি এমন দাম হয় যে আমি তো পানি না খাইলেও আমি বাঁচবো না, তাহলে আমার যদি রাজত্ব দিতে হয় রাজত্ব দিতে রাখবো, তোমার আমার 1 গ্লাস পানি দরকার। আচ্ছা ঠিক আছে, পান করেন। পানি পান করছেন। এখন পানি পান করার পর আবার বলতে বাচ্চা নামদার আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? এই যে আপনি এখন পানি পান করলেন, এই পানিটা আপনার পেটের ভিতরে গিয়ে এটা প্রস্রাব হইল, আল্লাহ না করুক আপনার প্রস্রাব আটকে গেল। এই প্রস্রাবের যখন আটকিয়া যাইবে, প্রস্রাবের ব্যথা, প্রস্রাব না হলে কিন্তু তলপেট ফুলে যাবে। প্রস্রাবের ব্যথায় আপনি অতিষ্ঠ হয়ে হাসপাতালে যাবেন, ডাক্তারে বলবে এটা যদি বার করতে হয় তোমার রাজত্ব দেওয়া লাগবে। তাহলে আপনি কি করবেন? তা আগে আমার জীবন বাঁচাইব, বলবো দরকার হয় আমার রাজত্ব দিয়ে দিব, আগে আমার প্রস্রাব ধরবে। বাদশাহ হারুন রশিদ এই কথা যখন বলেন, বাহালুল বলতেছেন ও বাদশাহ নামদার আপনি যেন 1 গ্লাস পানি পান করছেন, এই 1 গ্লাস পানির দাম আপনার বাদশাহী থেকে বেশি। আর 1 গ্লাস পানি খাওয়ার জন্য আপনি বাদশাহী ফেরত রাজি, আবার 1 গ্লাস পানি বের করার জন্য আপনি বাদশাহী ফেরত রাজি, তাহলে আপনার জন্য বাদশাহী প্রস্রাবের থেকেও কম দামি। কারণ প্রস্রাব বাইরে তো আপনি বাদশাহী দিতে রাজি আছেন, তাহলে প্রস্রাবের থেকেও আপনার বাদশাহী কম দামি। এই প্রস্রাব করাটাও স্বাভাবিকভাবে এটাও একটা নিয়ামত। আমরা মনে করি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছে না, স্বাভাবিকভাবে আমরা প্রস্রাব পায়খানা করতেছি, এটা আল্লাহ নিয়ামত। যারা প্রস্রাব পায়খানা আটকে আছে তারা বুঝতেছে ঘুম নাই, কোনো খাইতে পারে না, হাসপাতালে ভর্তি, সফর করতেছে। তা আমরা নিয়ামত তালাশ করে পাই না।
যে আজকে যে সূরা তেলাওয়াত করছি এই সূরার নাম সূরাতুত তিন। এই তিন সূরা সিনাই পর্বত একটা স্থান, সিনাই পর্বত তিন। এই তিন সূরা কোন মুফাসসিরগণ বলছেন এটা মক্কায় নাযিল হয়েছে, আবার কোন মুফাসসিরগণ বলছে এটা মদিনায় নাযিল হয়েছে। কিন্তু এই আয়াতের প্রথম অংশ দিয়ে বোঝা যায় এটা মক্কার সূরা, যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিন ওয়াত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শপথ করতেছি, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলে এই কথা যদি প্রমাণ করতে চায়, এই কথা প্রমাণ করার জন্য মানুষ কসম কাটে। মানুষ কেন কসম কাটে? কারণ মানুষের কথা যখন মূল্যায়ন করতে চায় না, তখন সে কসম কাটে যেন মানুষে বিশ্বাস করে। অনেক সময় দেখেন না যে আমরা কসম কাটি কিভাবে, তো আমার কথাটা সত্য, মরা কাটতে মধ্যে বই দিলাম, এরকম কসম কাটে না, মরা কাটতে মধ্যে বই আমি মিশাল তো রেখেছি। তো এইগুলো কসম কাটা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষেধ করছে। অনেকে সন্তানের কসম কাটে, আমার মা বাবার কসম আমি এই কাজটা করছি, আমার মা বাবার কসম, আমার সন্তানের কসম। এই কসমগুলো কেন কাটে? তার কথাটা গুরুত্ব বোঝাইতে গিয়ে, যে তার কাছে তার সন্তান দামি, তার কাছে তার মা বাবা দামি, এই জন্য দামি জিনিসের শপথ করে মানুষ। আজ পর্যন্ত শুনছেন কেউ বলতে যে বাথরুমের কসম, লেট্রিনের কসম, এটা কেউ বলবে? কারণ বাথরুম কম দামি, দাম নেই, বাথরুমের দাম নাই, এই জন্য বাথরুমের কসম কেউ বলবে না। কোরআনের কসম, আল্লাহর কসম, আল্লাহর ঘরের কসম, কিন্তু এইগুলো কসম করা নিষেধ। একমাত্র কসম করতে হলে আল্লাহ নামে কসম করা, আল্লাহ নামে কসম করা। আল্লাহর কসম আমি আল্লাহ লিল্লাহি, আল্লাহর কসম আমি এই কাজটা করছি বা এই কাজটা দেখছি, আল্লাহ নামে কসম করা যাবে। কিন্তু মা বাবার নামে কসম, সন্তানের নামে কসম, খাটের নামে, কাঠের মধ্যে বইয়া, মরা কাঠের মধ্যে বইয়া বইতেছি, মিথ্যা কথা বইতেছি, এইগুলা গুরুত্ব বোঝাতে গিয়া মানুষ কসম কাটে, যদি এই কসম করা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আল্লাহ তাআলার নাম নিয়ে কসম কাটি, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ যে আল্লাহর কসম কাটবে, কারণ আল্লাহর উপরে আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সম্পদ, দামি দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই জন্য এই সম্পদের কসম কায়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তিন, তিনের কসম। তিন একটা দামি ফল, যেটাকে আমরা ধুমুর ফল বলি, এই তিন একটা দামি ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিন একটা দামি ফল, কেউ যদি এই তিন ফল নিয়মিত খায়, কেউ যদি তিন ফল নিয়মিত সেবন করে, পানিত খায়, এই তিন ফলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যে রোগ আছে এই রোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তি করে দিবে। তিন ফল খাওয়া তো অনেক উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তিন, এমন একটা দামি সম্পদ, এমন একটা দামি ফল, এই ফল কেউ যদি খায়, রোজ গেলে যদি খায়, তার যদি রক্তের কোনো সমস্যা থাকে, রক্তের চাপ থাকে, রক্ত যদি কম থাকে, এই তিন ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে রক্ত চাপ কমায় দিবে। রক্ত যদি কম থাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বাড়ায় দিবে। এই তিন ফল, এই জন্য তিন ওয়াজাইতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন ওয়াজাইতুন, জাইতুন একটা দামি সরল পদার্থের মধ্যে একটা দামি সম্পদ। এই জাইতুন তেল, এই জাইতুন তেলের গুণাবলী অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জাইতুনের তেল ব্যবহার করো, আমি পয়গম্বর আমিও দাড়ির মধ্যে ব্যবহার করি, মাথার মধ্যে ব্যবহার করি। এই জাইতুন ফলের উপকার কি জানো নি? এই জাইতুন ফল, এই জাইতুন তেল যদি কেউ শরীরের মধ্যে দেয়, দাড়ির মধ্যে দেয়, মাথার চুলের মধ্যে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তার দাড়ি চুল ফাঁকবে না। জাইতুন এরকম একটা তেল, দামি তেল। ওয়াজাইতুন, এবং অনেক মুফাসসিরিন বলছেন ওয়াজাইতুনের তেল যদি বাচ্চাদের শরীরের মধ্যে মালিশ করে, বাচ্চাদের শরীরের মধ্যে মাখায়, ওই বাচ্চাকে শয়তান আসর করবে না, জিন ভূতে তাকে ধরবে না। কিন্তু জিন ভূতে ধরার পরে মাখলে হবে না, আগে থেকে মাখতে হবে, যেটা আমরা অলিভ অয়েল বলি। ওয়াজাইতুন, ওয়াজাইতুন এটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে জাইতুন দামি,
সম্পদ। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম, তিন ফলের কসম। জাইতুন, জাইতুন তেলের কসম। অতুরি সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। এই তুর পাহাড়টা এমন দামি পাহাড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তুর পাহাড় এমন দামি পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। এই তুর পাহাড়ে গিয়া, এই তুর পাহাড় এমন দামি পাহাড়, মুসা নবী জুতা নিয়ে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা, এটা হলো দামি একটা পাহাড়, এখানে জুতা প্রবেশ করা যাবে না, জুতা খুলে প্রবেশ করেন, জুতা খুলে ঢুকেন। এখানে ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন যে পাহাড়টা, ওই পাহাড়টা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের থেকে বড় বড় পাহাড় আছে, ওই পাহাড় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হলো অতুরি সিনিন, সিনাই পর্বতের তুর পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এই কসম খাইয়া, এই দুইটা কসম, তিনটা কসম, 4 নম্বর কসম হলো ওয়াহাদাল বালাদিল আমিন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপত্তা শহর, নিরাপত্তা নগরীর কসম। নিরাপত্তা নগরী কোনটা? মক্কা নগরী। যেই নগরীর মধ্যে কোন শত্রু যদি প্রবেশ করে, বাইতুল্লাহর মধ্যে কোন যদি শত্রু এখানে প্রবেশ করে, ওকে পাল্টা আক্রমণ করা যাবে না, তাকে আঘাত করা যাবে না। বাইতুল্লাহর ভিতরেও একটা পশু পাখি হত্যা করা যাবে না, মশা মাছে হত্যা করা যাবে না, ওইখানে নিষেধ, একটা গাছের ডালও কাটা যাবে না বাইতুল্লাহর আন্ডারের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হলো নিরাপত্তা শহর, ওয়াহাদাল বালাদিল আমিন, এটা হলো নিরাপত্তার শহর। সমাধান, ওইটা হলো নিরাপত্তা শহর, ওয়াহাদাল বালাদিল আমিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন ওয়াহাদাল বালাদিল আমিন, ওয়াহাদাল বালাদাল আমিনা, ওয়াহাদা বালাদাল আমিনা, আপনি এই মক্কা নগরীকে নিরাপত্তা নগরী বানায় দেন। যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল্লাহ রাইতেছেন, তখন আল্লাহর কাছে দোয়া করছিলেন এটা এমন একটা শহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কসম খাইয়া একটা জিনিসের গুরুত্ব বোঝাইতে চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। মক্কা নগরী হলো দামি একটা নগর। আমাদের দুনিয়ার জমিনেও তো দেখা যায় দামি একটা থেকে আরেকটা দামি আছে। মসজিদের বাইরের যে অংশটা মসজিদের ভিতরের অংশ থেকে দামি নয়, বাহিরের অংশ থেকে ভিতরের অংশ দামি। এই বাহিরের অংশ থেকে ভিতরের অংশ দামি। আবার বাহির যে আছে বাথরুম, যে টয়লেট আছে, টয়লেট থেকে বাহির হয়েছে দামি। আর এমনি যদি অর্থ দিক থেকে দেওয়া হয়, আমাদের এখানে যে জমিন আছে মনে করেন 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা কাঠা, আপনি যদি কমতলা বাজারে যান অথবা বাহারটা যান, ওইখানে আরো বেশি লক্ষ লক্ষ টাকার। আবার যদি এই জমি এই এত অংশ মনে 10%, আপনি যদি ঢাকা সিটির ভিতরে কিনতে চান কোটি কোটি টাকা লাগবে। তাহলে দামে পার্থক্য আছে। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আমার তো কসম কাটা লাগে না, কারণ যারা মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, এমনিতেই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের কসম তাই মানুষকে বিশ্বাস করানোর দরকার নাই। যারা কাফের, যারা হিন্দু আছে, তাদের কাছে যদি কোরআনের কথা 100 বার 1000 বার যদি কসম খাইতে বলি, তারা বিশ্বাস করবে না, তারা হলো অমুসলিম। আর যারা মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারা আল্লাহকে না দেখিয়াও বিশ্বাস করছে। এখানে আল্লাহ যেটা বলবে সেটাই তারা মেনে নিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম কাটলেন? এই কসম কাটার উদ্দেশ্য হলো মানুষকে বিশ্বাস করানো নয়। এই 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এই দামি এই জিনিসের কসম কাটছে, এই জিনিসগুলোর দাম আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দিতেন। এই 4টা জিনিসের কসম কাটছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কসম কাটিয়ে বলতেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি সুন্দর করে বানাইছি। মানুষের চেহারা যদিও দেখা যায় কালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সেটাই ভালো, কারণ আমি এটাকে বানাইছি। একজনের চোখ নাই, একজনের হাত নাই, একজনের কানে শুনে না,
এই জন্য মানুষের কাছে তাকে খারাপ মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি সুন্দর করে বানাইছি, এই মানুষকে অতি সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্ব বুঝাইতে গিয়া এই চারটি কসম কাটিয়া মানুষের সৌন্দর্য, মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, মানুষ দুনিয়ার সব যত সম্পদ আছে, স্বর্ণ বলেন, রূপা বলেন, চাঁদ সূরজ বলেন, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দামি করে সুন্দর করে বানাইছেন। বাদশাহ খলিফা মানসুর রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগে একজন, তার কাছে একজন সার্বিক থাকতো, সে একটু সরল সোজা, সে নামাজ পড়তো এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, সে একজন ইমানদার, সে একজন নেককার বিবি বিয়ে করছে। এই বিয়ে করার পর তারা স্বামী স্ত্রী এক সপ্তাহ হইয়া চাঁদের রাতে বাইরে পাটি বিছাইয়া তারা গল্প করতেছে, স্বামী স্ত্রী গল্প, একজন আরেকজনকে মহব্বত করে গল্প করতেছে। এক পর্যায়ে স্বামী বলতেছে, ও বিবি আমার, তোমার চেহারাটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এমন সুন্দর, এই চাঁদের চেয়েও তুমি খুব সুন্দর, চাঁদের চেয়েও তুমি খুব সুন্দর। কারণ মহিলাদেরকে যদি কিছু কথা যদি আপনি যদি প্রশংসা করেন, তারা ভিতরে ভিতরে খুশি হয়, কিন্তু অন্তরে মুখ দিয়ে তারা প্রকাশ করতে চায় না। আপনি যদি মহিলার হাতে, আপনার স্ত্রীর হাতে তরকারি খান, আর যদি বলেন আজকে তরকারিটা রান্না, তোমার হাতে রান্নাটা খুব মজা লাগে, ভালো লাগে, তখন বলে আর ভামপট্টি দেন না, ভামপট্টি দিন না, কিন্তু ভিতরে খুশি হয়ে যায়, কিন্তু মুখ দিয়ে এই খুশিটা প্রকাশ করতে চায় না, ভামপট্টি দিয়েছে, মনে মজা হয়েছে না আর কি। আল্লাহ রাব্বুল আলামিন এই কসম কাটছেন, এই স্বামী এবং স্ত্রী তারা এক হইয়া বলতেছে, তুমি হলে আসমানের চাঁদের থেকে সুন্দর। এই বিবি বলতেছেন, না আমি কি এত সুন্দর হইব নাকি, কারণ একটা চাঁদ সারা পৃথিবীকে আলোকিত করে, কিন্তু আমাকে যদি ঘরে এক কোণায় রাখেন সারা ঘর আলোকিত হইতো না, তাহলে আমি সুন্দর লাগবে, এমনি সামনে সুন্দর, কিন্তু আমি তো চন্দ্রের মতো এত দামি না, চন্দ্রের মতো সুন্দর না, আলোকিত করতে পারবো না। এখন দিদি বলছে আমি সুন্দর না, কারণ যারা একটু সরল সোজা তারা যদি আবার বেঁকে দেয় সমস্যা, তারা যদি আবার বেঁকে দেয় সমস্যা। অনেক সময় মানুষের আমরা গ্রাম্য একটা প্রবাদ বলি যে বুথায় কাছে দারুণ সমস্যা। সরল সোজা মানুষ, সে যখন তার কথাটা উল্টাইয়া তার স্ত্রী বলতেছে আমি সুন্দর নয়, এই লোকটা বলতেছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। খুশির মধ্যে কি কথা হয়ে গেছে, যেহেতু তার কথা উল্টা তার স্ত্রী বলছে তোমাকে তালাক দিয়ে দিলাম। স্ত্রী ছিল নেককার দিনদার, এই স্ত্রী বলতেছে যেহেতু এটা মাসালা জানি, যেহেতু আমাকে 3 তালাক দিয়ে দিছে, এখন তার সাথে আমার সাক্ষাৎ করা এখন জায়েজ হবে না। আগে একজনের চেহারা দেখলেও সব হয়তো, এখন যদি একজনের চেহারা একজন দেখি এখন আর গুনাহ হবে, গুনাহ। কিন্তু আমাদের সমাজে এরকম আছে, স্বামী স্ত্রী ঝগড়া করিয়া একজন আরেকজনের তালাক দিয়ে আলোচনা করবে, এগুলো তো করে সন্তান জন্ম হইলে হারাম হতে হইবে, বৈধ হবে না। এই স্ত্রী বলতেছে আপনি আমাকে তালাক দিয়ে দিচ্ছেন কারণ আমি চাঁদের চেয়ে সুন্দর না, অতএব আমি তো তালাক। এই স্ত্রী স্বামীর অগোচরে আছে, ঘরের ভিতরে চলে গেছে। স্বামী বলতেছে আগে তো বলে ফেলছে রাগের মাথায়, এখন কি করব। এই স্বামী কি করছে, এলাকার যত মসজিদের ইমাম আছে ইমামদেরকে জিজ্ঞাসা করছে, মাসালা জিজ্ঞাসা করছে, এরকম চাঁদের চেয়ে বুঝে আমার স্ত্রী সুন্দর না হয় তাহলে বউকে আমি তালাক দিয়ে দিব। এই কথা বলছি, এটা কি সমাধান কি? সব ইমামরা বলছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। এখন সে চিন্তা করতে, যেহেতু বাদশাহ মানসুর, সে তো একজন সমাধান দিবে, দেশের একজন বাদশাহ, তার কাছে দায়িত্ব, তার দরবারে যাই, কারণ তার কাছে তো বড় বড় মুফতি আছে, তার কাছে ফকি আছে, তারা মাসালা দিবে। কারণ আশেপাশে যেগুলো মসজিদ এগুলোতে ইমাম শুধু কারো ইমাম এত মাসালা জানেন। এখন এই মানসুরের কাছে গেল, বলতেছে মানসুর আপনি হলেন দেশের বাদশাহ, আপনি আপনার অধীনে যদি আপনার আন্ডারে কোন মুফতি থাকে, বড় বড় আলেম ওলামা থাকে, তাদেরকে একত্রিত করেন। আমি এই তরিকা আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আমার স্ত্রীকে এখন আমার কাছে আসে নাকি গেছে। আর এখন সব আলেম ওলামা একত্রিত করছে, একত্রিত করার পর হালত শুনিয়া সব আলেমরা ফতোয়া দিছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে।
এই এই মজলিসের মধ্যে উপস্থিত নুমান ইবনে সাবিত রহমাতুল্লাহি আলাইহি, যেটাকে আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নামে চিনি, যে আমাদের মাযহাবের ইমাম, ওনার নাম ছিল নুমান ইবনে সাবিত রহমাতুল্লাহি আলাইহি। এই ছাত্র অবস্থায় উনিও এখানে উপস্থিত, যেহেতু মুরব্বী আলেম উলামা তারা সমাধান দিতে তালাক হয়ে গেছে, উনি কথা বলেন না, এই যুক্তিদের সমাধান হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এই নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছেন, বলেন এটা তালাক হয় নাই, এটা তালাক হয় নাই। তো কেন তালাক হয় নাই? আমরা কিতাবাদি ঘাটিয়া যে তরিকায় কথাগুলো বলছে তালাক হয়ে গেছে, তাহলে তুমি কোন কিতাব থেকে তুমি দলিল দিছো তালাক হয় নাই? তো আমি তালাক হয় নাই এটা কোরআন থেকে দলিল দেব, কোরআন থেকে। তো আমি এখন একটা সূরা তেলাওয়াত করব, এই সূরার মধ্যে যদি ভুল হয় আপনারা আমার ভুলটা সংশোধন করে দিবেন। তো কোন সূরা? এই নুমান ইবনে সাবিত উনি তেলাওয়াত করা শুরু করতেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এই কথা যখন বলছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, এই হইছে লাকাদ খালাকনাল কামারা ফি, ওবে তো লাকাদ খালাকনাল ইনসানা ফি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের মাঝখানে উনি ইনসান শব্দটা কাটিয়া উনি বলতেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে অতি সুন্দর করে বানাইছেন, তারা সবাই লুকমা দিতে না, হয় নাই, তোমার এই জায়গাটা ভুল হয়েছে, লাকাদ খালাকনাল কামারা হবে না, লাকাদ খালাকনাল ইনসানা ফি। বলতেছে ও মুফতি কারাম, আমার ফতোয়া হলো এখানে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম কাটিয়ে বলছেন মানুষকে আমি অতি সুন্দর করে বানাইছি, এই স্বামী কিন্তু স্ত্রীকে তালাক দিয়েছে, এই তালাক হয় নাই, কারণ স্বামী বলছে তুমি যদি চাঁদের স্ত্রী সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম কাটছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম কাটিয়ে বলতেছেন আমি মানুষকে অতি সুন্দর করে বানাইছি, মানুষকে অতি সুন্দর করে বানাইছি। চেহারা কালো হলে কি হবে? আল্লাহ বলতেছেন এটা আমি সুন্দর করে বানাইছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে থেকেও কিছু মানুষকে নিচু থেকে নিচু, নিচু থেকে নিচু করবেন, কিছু মানুষকে নিচু থেকে নিচু করবেন। কারা? যারা দুনিয়ার বুকে ইসলামের বিরুদ্ধে চলে, যারা দুনিয়ার বুকে আলেম ওলামাদের গাড়ি মটকাইতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিচু থেকে নিচু করবেন। কেমন নিচু করবেন? যে দুনিয়ার বুকে মানুষের মধ্যে ইনসানের স্বভাব আছে, জানোয়ারের স্বভাব আছে, সব মানুষের ভিতরে ইনসানের স্বভাব আছে, জানোয়ারের স্বভাব আছে। যার ভিতরে ইনসানের স্বভাবটা বেশি তার ভিতর থেকে জানোয়ারের স্বভাবটা বিদায় হয়ে যায়, আর যার ভিতরে যদি জানোয়ারের স্বভাবটা বেশি রূপ পায় তখন ইনসানের স্বভাবটা তার মধ্যে বিদায় হয়ে যায়। অনেক সময় দেখবেন মানুষ, একটা মানুষ যদি বেশি খারাপ হয় বলে এটা মানুষের না, এটা জানোয়ার, বলে না মানুষের ব্যাপারে বলে না জানোয়ার। কেন? আর জানোয়ারের যে হিংস্র যে এটা তার প্রকাশ করে, বই প্রকাশ করে, এই জন্য মানুষ তখন তাকে মানুষ বলে না, জানোয়ার, এটা জানোয়ার, মানুষ না। তার দেখে হাত পাওয়া আছে কিন্তু জানোয়ার সে খারাপ। যারা গার মটকাইতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঘের সুরতে দাঁড় করাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে যাওয়ার আগে দেখবেন তার বাবা আজর কুমার সে কান্নাকাটি করতেছে, ও ইব্রাহিম তুমি আমার সন্তান, আজকে আমি তোমার কথা শুনি নাই, মূর্তি পূজা করছি, তোমার কথা শুনি নাই। ও ইব্রাহিম আমি তোমার বাবা, তুমি আমাকে আজকে জান্নাতের ফয়সালা করিয়ে দাও, আল্লাহর কাছে সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতেছেন, কান্নাকাটি করতেছেন। উনি যদিও কাফের কিন্তু উনি তো আমার বাবা, আমার বাবাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ইব্রাহিম তোমার চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পর আবার বলবেন তোমার চক্ষু খুলো, দেখবেন তার সামনে একটা গুলশা পড়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন একটা গুলশা, পচা গুলশা, একটা গুল যদি পচা থাকে, মরা থাকে, এখানে যাওয়া যায় না, দুর্গন্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ধরবেন আর বলবেন এটাকে আমার সামনে থেকে সরাও, ও ফেরেশতার দল এটাকে সরাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতা দল একটু খেলা দেখো, তোমরা সরাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম নাকের মধ্যে ধরিয়া
আর হাতে বাম হাতে ওইটা জাহান্নামে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার বাবার জন্য তুমি আগে কান্নাকাটি করছো, তোমার বাবাকে আমি জান্নাতে দিতাম, এখন তো তুমি নিজ হাতে তোমার বাবাকে জাহান্নামে পাঠাইছো। এটা তো ভুল ছিল। এইটাই তোমার বাবার আসল চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোথায় তুলছেন। কারণ দুনিয়াতে যার চরিত্র যেমন, কাল কিয়ামতের ময়দানে তাকে উঠাইবে তেমন। কারো যদি হিংস্র জানোয়ারের স্বভাব হয়, কারো যদি বাঘের স্বভাব হয়, কারো যদি বানরের স্বভাব হয়, কারো যদি শুকরের স্বভাব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে নিচু থেকে নিচু করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন। এটা কি সবাইকে উঠাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, এরপর আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন না, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই নেক কাজ করবে, আমল সলিহা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। তো যারা নাফরমান কাফের তাদেরকে নিচু থেকে নিচু করবেন, কিন্তু যারা নেককার তাদেরকে অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করছেন। কেমন পুরস্কার? একটা মানুষ যুবক বয়স থেকে দাঁড়িয়ে রাখছে, যুবক বয়স থেকে নামাজ পড়ে, যুবক বয়স থেকে সে তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন যদি সে বৃদ্ধ হয়ে যায়, ঘরের মধ্যে পড়ে আছে, এখন বসে বসে নামাজ পড়ে, দাঁড়াইতে পারে না, বসে নামাজ পড়ে, আগের মতো জিকির আজকাল করতে পারে না, তাহাজ্জুদের সময় উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, সে আগের যুবক বয়সে নামাজ পড়ছে, সে যুবক বয়সে কাজ করছে, এখন বাধ্যতা আমি করেছি, এখন বেশি ইবাদত করতে পারে না, অতএব তার নেকি যেন না কমে, তার নেকি উঠতে থাকবে। যুবক বয়সে যেভাবে ইবাদত করছে, যেভাবে লিপিবদ্ধ কর্তা, সমপরিমাণ তার আমলনামায় ওঠা হবে। সুবহানাল্লাহ। যে একটা মানুষ যদি ঘুমানোর আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া করে সে ঘুমাইলো, এখন ঘুম আসতেছে না, সুবহানাল্লাহ 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 মনে মনে জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ সে 100 বার উপর দিয়ে বোঝায় নাই, চোখে ঘুম এসে গেছে, 20 বার পড়ছে বা 40 বার পড়ছে, চোখের মধ্যে ঘুম এসে গেছে, ঘুম থেকে জাগনা হয়েছে, বলতেছে আমি তো জিকির অবস্থায় ছিলাম, মনে হয় 100 বার পড়ি নাই, ঘুম এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা সে ঘুমায় গেছে, ফেরেশতা লিখে লিখবে, লিখতে চাইবে, ওকে 20 বার বলছে সুবহানাল্লাহ, 20 বার বলছে, 20 বার বলার সওয়াব দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 20 বার লিখবে না। সে যদি জাগ্রত থাকতো তাহলে কি করতো? জাগ্রত থাকলেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতো। ও ঘুম যেহেতু আমি চোখে দিয়েছি, সে তো ঘুমের আগে এই নেক কাজ করতেছিল, সে যদিও ঘুমাইছে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইছে, এই ঘুমের মধ্যে তোমরা ইবাদত লিখতে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিখতে থাকো। কিন্তু এখন যদি মোবাইল টিপা টিপা ঘুমাই, গান চাইরা ঘুমাই, সিনেমা দেখিয়া দেখিয়া ঘুমাই, এখন সিনেমা চলতেছে আমি ঘুমাই গেলাম, ঘুম থেকে উঠে দিয়ে গান বাজতে আছে, তাহলে আমল নামায় কি আশা করা যায়? আশা করা যায়? গুনাই আশা করা যাবে, রাত 12 শুধু ঘুমাই কিনা গুনাই উঠছে। এই জন্য ঘুমের আগে অন্তত এমনি জাগ্রত হয়ে যায়, একটু গুনাহ কাজ করছেন, যতদিন করছেন অতদিন গুনাহ হবে, কিন্তু আপনি তো ঘুমায় তো আর গুনাহ করতে পারেন না। ঘুমায় গেলে কি মানুষ গুনাহ করতে পারে? কিন্তু আপনি যেন এই 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ঘুমের আগে দেখতে তো ঘুমাই গেছেন গা, কারণ মোবাইল চলতে আছে অটোমেটিক, সারা রাত বড় চলতেছে বা গান ছাড়ে দিতে চলতেছে, কিন্তু আপনি তো গান শুনেন নাই, ঘুমিয়ে গেছে, কিন্তু গুনাহ তো উঠতেছে ঠিক। এই জন্য ঘুমের আগে, কারণ ঘুম মানুষ যে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বলি কি আল্লাহ তোমার নামে আমরা মরলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরলাম, আবার তুমি যদি আমরা যদি সুযোগ দাও তাহলে তোমার নামে আর জীবিত হইতে পারবে। মরতে বিসমিল্লাহ ওয়া আলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলিয়া, তাহলে গান শুনে শুনে কি মারা যাবে? এই জন্য কারো ঘুম, মানুষ যে অসুস্থ হয়ে মরে এরকম না, ঘুমের করে মানুষ মারা যায়। ঘুমাইলে যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তাহলে রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন,
যারা ইমানদার, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আমলে সলেহা করছে, তাদের জন্য অত্যন্ত পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসে তোমাকে আমার যেন আখিরাতে কিয়ামতের দিবসে তোমাদেরকে বিচার করবে, কিসে তোমাদেরকে এগুলা থেকে ঘুরায় রাখছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সকল হাকিমের চেয়ে শ্রেষ্ঠ হাকিম, সকল হাকিমের চেয়ে শ্রেষ্ঠ হাকিম। কারণ দুনিয়ার হাকিম টাকা দিলে মামলা এদিক ছিল দেশে দিয়ে যায়, কিন্তু আমার কাছে যাররা পরিমাণ একজনের নেক কাজ করলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি ভালো কাজ করো, সামান্য পরিমাণ করো, যাররা পরিমাণ করো। যাররা কি? যাররা হলো এই শীতের সময় ভিনেগারের ছাল দিয়া ছিদ্র দিয়ে যদি একটু রোগী আসে ঘরের ভিতরে, দেখবেন ধুলাকণার মতো উড়ে। এই ধুলাকণার যে ধুলা এমনি সাধারণ চোখে দেখা যায় না, ধুলা এই যে আলোটা আসছে এই আলোটা মধ্যে দেখা যায় উঠতেছে। তো এই আলো, এই যে ধুলাকণাটা বা সুতি কাপড় সিফার পরে এমনি ঝাড়া দিবেন, ঝাড়া দিলে যে পানি বিন্দু বিন্দু ফোটা ফেলা পরে এইগুলা, অথবা সরিষা এটা 70 ভাগের 1 ভাগ, এটা সাধারণ চোখে দেখা যাবে না, এইটাকে বলে যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি ভালো কাজ করে যাররা পরিমাণ হইলেও এটা আমলনামা উঠানো হবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি মন্দ কাজ করে যাররা পরিমাণ, এটা আমলনামা উঠানো হবে। আমরা মনে করি গুনাহ যেগুলো শুধু গুনাহ, সমস্যা নেই, শুধু গুনাহ। এখন মনে করেন একটা ফাটের গুদাম আছে, এই ফাটের গুদামের মধ্যে একজনে বিড়ি খাইয়া হোক বা একটু আগুন শুধু ফালাইছে, এখন কি ফাটের গুদাম কি বলবো? একটু আগুন আর কি গুদাম কি করতে পারবো? বেশি আগুনই তো জানা যদি পাইতাম, একটু আগুন সমস্যা নেই, বলতে হবে কয়েকটা মোমবাতি জ্বালা আছে, একটু আগুন জ্বলতে হবে। কারণ একটু থেকে বড় হইতে পুরো গুদাম ঘুরে যাবে। আগুন বড় হইতে পুরো গুদাম ধরা যাবে, তাহলে আগুনকে লালন করা যাবে না। গুনাহ যদিও ছোট, গুনাহকে বড় মনে করতে হবে। গুনাহকে ছোট করে লালন করলে এই গুনাহ বড় হইতে এইটাই বড়, সব তোমার আমলকে বরবাদ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, দামি করে বানাইছেন। এই মানুষ তখনই দামি হবে যখন ঈমান এবং আমল নিয়ে কবর যাইবে, তখন এই মানুষটা দামি হবে। না হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অসংখ্য মানুষকে এবং জিনকে জাহান্নামে দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের কলব আছে, এই কলব দিয়ে ভালো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। যাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আর যাদেরকে কান দিছি, কান দিয়ে ভালো জিনিস শোনে না। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষ হয়ে যায় হাইওয়ান, জানোয়ার। বাল হুম আদাল। আল্লাহ বলেন, শুধু জানোয়ার না, তার থেকে খারাপ। জানোয়ারের মধ্যে যেটা সব বলি কৃষ্ণ জানোয়ার, শুকর বলে না, কুকুর বলে, তাদের থেকেও খারাপ যারা এই গুণে গুণান্বিত হইতে পারবে না, ভালো কথা অনুধাবন করবে না, ভালো কথা শুনবে না, ভালো জিনিস দেখবে না। তারা যদি এই অনুধাবন না শুনে, না দেখে, না অনুভব করে, তখন এই মানুষটা আর মানুষ থাকে না, হাইওয়ান জানোয়ার হয়ে যায়। এই জন্য আমরা কুরবানি আসতেছে সামনে, এই কুরবানির আগে তো আরো আলোচনা হবে। এই কুরবানি আমরা যেন ইখলাসের সহিত ঈমানকে মজবুত করিয়া ইখলাস নিয়ে কুরবানি দিতে পারি, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে পারি। এইভাবে এখন থেকে আমাদের মনকে ফ্রেশ করতে হবে। যদি আমাদের কুরবানি করাইতে চাই, এখন থেকেই আমাদের মনকে ফ্রেশ করতে হবে এবং যে কাজটা করবো আল্লাহ সন্তুষ্টি করার জন্য করবো, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করবো। যে কথা বলা বলেন অনুশীলন পত্রিকা আমল করার তৌফিক দান করুন। কথা কি এখন বলবেন না, শুনে তো বলবেন না, ঢুকছে না।